এক মাহফিলও গেছি, জায়গার নাম করলে সিগনাল এখন কইতাম না, না সাপ দিয়ে না কইতাম না কইছে। তো মাহফিলও গেছি পরে, আচ্ছা শুনেন ঘটনাটা শুনুন দিয়ে না কথা, জায়গার নাম শুনুনের দরকার কি। মাহফিলও গেছি পরে ডাইনগুল দিয়া পর্দা, আমি পর্দাটি খুলেন, কয় খুলন যেত না। আমি খুলেন, না খুলন যেত না। আমি কিতা সমস্যা কিতা বেরিয়ে আছে এগুলো দিয়া বেরিয়ে বেরিয়ে মা রইয়া পড়ছে ওয়াজ হতো। আগের দিনও বেরিয়ে আইতো, হুজুর দেখলে উঠতে দৌড় দিত। আগে যে আমি যখন 27 বছর আগে ওয়াজ শুরু করছি, আমি তো তখন কোনার 4টা গিয়ে ওয়াজ করছি, রিক্সা লইয়া, বেবি ট্যাক্সি লইয়া, সিএনজি লইয়া। তো কোনারটা যখন আইটা যাইতাম, বেরিয়েতে দেখলে দৌড় দিত, নাগেশের ফিরসা বাইয়ে লোক হইয়া দৌড় দিত, আর ফিরাইতো না। ওখানের তারাও দৌড় দেয়, দৌড় দিয়ে আরো 10-15 জন লইয়া ইয়ে চাইলে আই গিয়ে না। সরম না আপনার, তাদেরকে একটু কইমা উঠছে কেন, আর কত রাখবো সরম, শর্মাইয়া চাইছে এর লেগে কইমা উঠছে। মাশাল্লাহ, এত সরম রাখলে সারবো, মেম্বরই দোকান লাগতো না, আমাদের মহিলা মেম্বরও আছে কেন, এবিটি সরম রাখলে ভোট চাইবো কেমনে, এর লেগে বুঝ করে সরমটা আগে ভাঙ্গা লইতে আছে। হ্যাঁ, আহারে মানুষ, আহারে মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, লম্বা কথা বলবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না, একটা মিল মতো। আমি আপনাদের কাছে আন্তরিক সহযোগিতা চাই, যেহেতু আমি আপনাদের মানুষ, আপনারাও আমার মানুষ। আমার বাড়িও কুমিল্লা, আপনারাও কুমিল্লা, মিল্লা জিল্লা আমরা এখানে। এখন সিটাগাঙ্গা হুজুরও নাই, ডাহার হুজুরও নাই, বাহি যেটারাই আসি লাগি দেওয়া সব শেষ। আমার পরে আর ওয়াজও নাই, আছে আর ওয়াজ, আমি এখনো শেষ ওয়াজ। তবে আবার কয় তারিখ জানি কখনো আইতে আসি, উত্তরায়ণ, উত্তরায়ণ কয় তারিখ, 19 তারিখ, 19শে মার্চ উত্তরায়ণ। উত্তরায়ণ চিনেননি কখন? এটাও কি আপনারই ইউনিয়ন? আল্লাহ বাঁচাইছে, আপনার আউন তো না, আমি তো আউনে লাগবো, যেহেতু দাওয়াত রাখছি। পাহাড়পুর ইউনিয়ন পড়ছে, মাশাআল্লাহ, মারহাবা কন, যেরকম মারহাবা। কর্তৃপক্ষ যতটুকু আয়োজন করেছেন, আপনারা সেই জায়গা কানায় কানায় পূর্ণ করে দিয়ে উপচে পড়া ভিড়ে পরিণত করেছেন। অনেক লোক মাশাআল্লাহ এসেছে। গত বছর মাহফিলটা ছিল রাস্তার উত্তরগুল, এবার লই আইছে দহিনগুল। গত বছর আমি দহিন ফেল ফিরা ওয়াজ করছি, আর এবার আমার উত্তর ফেল ঘুরাই দিয়েছে। গতবার চেয়ারম্যান সাহেব আসছিল না, এবার আছে। মারহাবা কয় না। আমি জানতাম না এটাও যে আমাদের বাবুটিপাড়া ইউনিয়নের অন্তর্ভুক্ত জায়গাটা, এটা আমার জানা ছিল। চেয়ারম্যান সাহেবের দেখা যাবি সাহেব খাইয়ে উঠছি, কি তারা এখানেও কে রে, তারা তো এরিয়া বাদ দিয়া যায় না কেন, চিন্তা করে ওদের ফাঁকুকান্ডত করে লাভ কি। রাজা মেহেরের তারা কি আর বাবুটিপাড়া ইয়া ভোট দিতে পারবো, তো হুদুদ এখানেও যাইব কিন্তু। তবে আপনার চেয়ারম্যান আবার ব্যতিক্রম। আমি, আমার ইউনিয়ন হইল শশীদল, উপজেলা হইল ব্রাহ্মণপাড়া, জেলা ঠিকই আছে, কিন্তু আমার মাদ্রাসায় অন্যান্য এলাকার চেয়ারম্যানরা টাকা পয়সা দিতে চায় না, মনে করে যে হ্যাঁ নদী লাভ কিনা গাইস কখনো হ্যান থেকে বুড়াইব। কিন্তু লোকটা আমি আবদার করেছি বলে, সেখানে আমার ইউনিয়নে, আমার দরবারেও তিনি দানের হাত বাড়িয়ে দিয়েছেন। তাইলে বুঝে গেল উনি বুটের লেগে দান করে না, কিছু দান সোয়াবের লেগেও করে। মারহাবা করতেন না? উনি যদি এই চিন্তায় থাকতো, হ্যাঁ নুগিয়ার বুড়া চিনি তো ধর আমার এটা দিল না, হইল কইলে হইল বলে হুদুদি কি হতাম এটি, এইটা হাঁটি এগুল দিলে করা বুট কি নন যাইব কেন? হ্যাঁ, আল্লাহ ওনার মনের আশাকে পূরণ করুক, সবাই পড়ে আমিন। উনি যে সততার সাথে কাজ করছেন, আল্লাহ তার প্রতিদান এই দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ যেন দান করে, সবাই কোন আমিন। এমনি না ফিসে দিয়া হ্যাঁ মাশাআল্লাহ, এমনি দিয়ে হ্যাঁ আমিন কন, জোরে কন, আরো জোরে। সামনে যারা আছে তাদেরকে বসানোর কোনো সিস্টেম করা যায় না, না আসলে আর জায়গা নাই, বসার মতো কোনো ব্যবস্থাও নাই। ওই নাজমুল এইটানটিও বুঝছেন আপনারা যে এমনি আইয়া পড়বেন, মনে পড়ছে গর্ভিসে হয়তো হ্যাঁ জনাইতে পারে আর কি। আপনারা যে সুইটটা সেটটা নাইনাত করবে লই আইয়া পড়বেন, এটা তারা বুঝছে না। বুঝলে জায়গাটা আরো বাড়াইয়ে করলো। আর এখন ধর কুয়াশা নাই,
এ বাড়াইয়া করার দরকারও নাই, যে যেহেন পারেন বইয়ালাম না, যদি আবার বিছনা ছাড়া তো বইতেও পারতো না, বালু, হ্যাঁ থাক বালু তো থাক, দরকার নাই, যেমনি আছেন এমনি থাকেন, একজন আরেকজনের দই রেখে লইয়েন, যেমন আলগা যেন কেউ ফইরা না যায় গায়ে আটকা খেলান। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ, ছেলেরা অনেক চেষ্টা করতেছে, পর্দার কাপড় খুল্লা দিছে, এদিক দিয়েও আমি ওই আইয়া সেরে কইছি পর্দাটি খুল্লা দেন, এক মাহফিলু গিয়া যখন কইছি পর্দা খুল্লা দেন, তে দেখি দৌড় দিয়া লাইছে, কতক্ষণ পরে আইসে, আমি কি তার কয় খুল্লা আইছি, আমি কই কহল কয় দরজারটাও জানালারটাও, হ্যাঁ তার বুঝছে না মাহফিলেরটা, এইতেন আবার বুঝছে, হ্যাঁ এতেন বাইক গেছে না দৌড় দিয়া, আমিন কয় না রে, না এই আমিনে ওয়াজ হইতো না, আরো জোরে এই মাশাআল্লাহ বলেন, মারহাবা বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমরা খুব পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনব, বাড়ির লগে মাহফিল হুনর অনেক জ্বালা, ফিসি দিয়া যেন ছুটতে ছুটতে আওয়াজ না করতে পারে, এদিকে একটু খেয়াল রাখছেন। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমার একটু সহযোগিতা করা লাগবে, কেউ কথা বলা যাবে না, মোবাইল ধরা যাবে না, হাডাহাডি উডাউডি, এটা আমি পছন্দ করি না, এটা আপনারা সবাই জানেন। তো আমার একটু সহযোগিতা করলে লাভ হইব কিটা, যেমন মনে করেন আমি কইলাম সুবহানাল্লাহ কোন, আপনারা আস্তে কইছেন, আমি কইলাম জোরে কোন, এরপরও আস্তে কইছেন, আবার কইলাম আরো জোরে কোন, তো একবারের সুবহানাল্লাহ কোন লাগলো কয়বার, তাহলে 1 ঘন্টার ওয়াজের টাইম গেল কয় ঘন্টা, 3 ঘন্টা, এই তো মাশাআল্লাহ বুঝা লাইছে। কিন্তু আমি যদি ফইলার বার কইয়ার লগে লগে কইয়ালাম 3 ঘন্টার ওয়াজ কইরা লাইতাম 1 ঘন্টা, এইটা সুতরাং সহজ হইব, আমরা সকলের লাগিয়ে লাভ কেন, তাড়াতাড়ি বাইক দিয়ে উঠতে নেবেন, ভালো হয় না, হ্যাঁ তো দেরি করাইয়ার না আমারে, যেটা আমি যখন জিগাই লইয়া পড়বেন, কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এই যে আলহামদুলিল্লাহ কইলেন, হ্যাঁ আমরা তো কত জায়গাত গিয়ে আলহামদুলিল্লাহ কই, ভাত খাই আলহামদুলিল্লাহ কই, তারপরে টেহা পাইলে আলহামদুলিল্লাহ কই, কেমন আছেন জিগাইলে আলহামদুলিল্লাহ কই, আলহামদুলিল্লাহ আমরা কতই কই, কিন্তু একবার আলহামদুলিল্লাহ কইলে যে কি লাভ, এটা যদি আপনি পুরাপুরি গোপন কথাটা জানিয়ে লাইতেন, আপনি ঘুরে ঘুরে আলহামদুলিল্লাহ কইলেন, ওই ঘুমেতে ফালতুটা আলহামদুলিল্লাহ কই আবার ঘুমাইলে নইল, এরপরে নামাজের আগে দিয়া কইলেন, নইল পরে দিয়া কইলেন, নইল ডুব দেওয়ার আগে দিয়া ডুব দিয়া ভাইয়া সুবহানাল্লাহ কইতেন না, আলহামদুলিল্লাহ একটা ফেস লাগাই নিলেন। কিন্তু আমরা আলহামদুলিল্লাহর গুরুত্বটা এত বুঝছে না, মনে করছে এটা কোন লাগে কই আর কি, এটা কোন লাগে কোন না, এটার ফজিলত আছে, কইয়া লাইতাম নাকি। আল্লাহর নবী কয়, কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়া একবার আলহামদুলিল্লাহ কয়, সুবহানাল্লাহ কয় না, একবার কেউ যদি আলহামদুলিল্লাহ কয়, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, এই যে বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, বিরাট এই খালি জায়গাটা, একবার যদি তুমি আলহামদুলিল্লাহ বলবা, এই খালি জায়গাটা ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, আমার আল্লাহ খালি জায়গা পরিমাণ সওয়াব তোমার আমল নামায় দিয়ে দেবে। খালি জায়গাটা কত না, এটা আপনি আন্দাজ করতেন পারতেন না, এটা আন্দাজ করুন যাইতো না, খালি জায়গাটা খালি, ওই আসমান, এরপরে নিচে, আর আসমান তো এটা দেহারটা না, এটা কোনো আসমান না, এটি ম্যাগ ট্যাগ, এটি আমরা দেখি, এরপরে আরো আছে, এরপরে আরো আছে, এরকম আসমান আছে 7টা, সুবহানাল্লাহ কয় না। এই বিশাল খালি জায়গা, খোলা জায়গা চাইলে তো কতক্ষণ দূরে মনে হয় যেন আকাশটা লাগিয়া রয়েছে, আসলে কি লাগিয়া রয়েছে না, কথা কেনা লাগিয়া রয়েছে, আমরা তো খোলা মাঠকে রইলে দূরে দেখাইলে মনে হয় আকাশটা লাগিয়া রয়েছে, ছোটবেলা দৌড়তে আকাশটা যেহেতু লাগিয়া রয়েছে, কিন্তু দৌড়া চাই না কেন, এই আন্দাজে দৌড়তাম, দৌড়াইয়া গিয়া হ্যাঁ গিয়া দেখতাম আকাশটা আরো দূরে দেখা যায়, আমরা বাড়ির ফেল ফিরা চাইতাম, মধ্যে দিয়ে হয় সিগরতাম, লাগিয়া দিয়ে রয়েছে আমরা বাড়ির লোকে দিয়ে,
আসলে কোনক্ষণে লাগছে না, ঠিক কিনা কও? আমরা বাইতো না, হ্যাঁ না, হ্যাঁ ন গেলে মনে হয় আমরা বাইতে মনে হয় হ্যাঁ ন, আসলে কোনক্ষণে আকাশ লাগছে না। সুবহানাল্লাহ কেন দিই, জোরে কেন সুবহানাল্লাহ। যে এত বড় আকাশের এই খালি জায়গাটা, জমিন আর আকাশের মাঝের জায়গাটা, একবার খালি আপনি আলহামদুলিল্লাহ কই দেন, আলহামদুলিল্লাহ কেন দেন। এই যে এখন আবার পুরা খালি জায়গাটা পরিমাণ সব আপনার আমল নামাই দিয়া লাগছে। ও সুবহানাল্লাহ কইছেন না? আলহামদুলিল্লাহ কন, সুবহানাল্লাহ কন। এই যে খালি জায়গা পরিমাণ সওয়াব আল্লাহ খালি দিতে আছে, দিতে আছে, দিতে আছে। কোন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে কত মর্যাদা দিয়ে মানুষ বানাইছে। ও মুসলমান, তুমি কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে না, খালি তোমারে যে মানুষ বানাইছে, তোমারে যে গরু বানাইল না, তোমারে যে ছাগল বানাইল না, তোমারে যে আমার আল্লাহ কুকুর বানাইল না। এই আপনি উপরে কি চাই আর চাই, উপরে কি তারা না, হ্যাঁ তো হেটা চাই কীর্তন আপনার ওয়াজ হেন চাই আর হিসাবে হ্যাঁ আপনি মুরব্বী মানুষ এটা চান কীর্তন লেহা মেহা। আমিন কন, আমার দিকে তাকান, কন মার হাবা। যেই কথাটা বলতেছিলাম, আপনি কোন শুকরিয়ার আদায় করবেন কোন আমারে কোন? এই যে আল্লাহ আপনার গরু বানাইল না, ছাগল বানাইল না, জন্তু জানোয়ার বানাইল না, মশা মাছি বানাইল না, খালি যে মানুষ বানাইছে, কিচ্ছু দিছে না মনে করেন, খালি মানুষ বানাইছে। এই শুকরিয়াটায় তো কিয়ামত পর্যন্ত যদি সাজদা ছড়ে থাকে, মসজিদের উত্তর মাথাতে ঘুরিতে 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 দক্ষিণ মাথার যান, দক্ষিণ মাথাতে ঘুরিতে ঘুরিতে উত্তর মাথা তাইয়েন, আপনি যদি খালি কান দেন, কানতে কানতে শহর করাত গাও বানাইলা, আপনি কানতে কানতে ঘুমাইলেছেন, ঘুমের তেমা দিয়ে উঠতে কান্দা আবার উঠতালাইছেন, এমনি কান্দা যাইতেন পারবেন, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, ঠিক কিনা? এই যে করোনা হইল, পশ্চিমা বিশ্বে এক মহিলা করোনাতে শরীরটা ভালো হয়েছে, এবিডির মারাত্মক অবস্থা খারাপ গেছে, শরীরটা ভালো হয়েছে, পরে ডাক্তারে আইনা সেটা আপনি এখন রিলিজ, আপনি বাসায় যেতে পারেন, এই কথা কইছে। পরে এবিডিরে কয়, তো আমি যে চিকিৎসা নিলাম, বিল কহ বিল আইতে আছে, খামো করে বিল আইনা দিছে, এবিডি বার করে দেখে কয়েক লক্ষ টাকা বিল আসছে হাসপাতালে। কথা কেন না কেউ, কয়েক লক্ষ টাকা বিল আসছে হাসপাতালে। মহিলারা বিলটা হাতে লইয়া কান্দা দিছে। তো ডাক্তারকে কান্দেন না, আর আমরা এখনো যারা গরিব চিকিৎসা করে, এই গরিবের লাগে আমরা তহবিল আছে, ফান্ড আছে, এখানতে আপনার আরে বিনা পয়সায় চিকিৎসা করানো হয়। আপনি কি গরিব? বেরিয়ে কয় না আমি ধনী, আমার অনেক টেহা আছে। কয় কান্দেন কে রে? কয় তোমরা কি মনে করছো আমি টেহার ডরে কান্দি? কয় তো কান্দেন কি? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ও ডাক্তার কেমন করে আমার এই বিল আসলো? কয় আপনি অক্সিজেন নিছেন বেশি, কারণ অক্সিজেনের অনেক টাকা বিল দেওয়া লাগে। আপনার তো করোনার কারণে আপনার ফুসফুস দুর্বল হয়ে গেছে, আপনি স্বাভাবিকভাবে শ্বাস টানতে পারেন না। কথা বললাম না যে বাচ্চা কাচ্চাকে ওরা কথা বলতে দিয়েন না, এদিকে আপনার ফুসফুস দুর্বল হয়ে গেছে, আপনি অক্সিজেন নিতে পারেন না, এই জন্য সিলিন্ডারের পরে সিলিন্ডার কৃত্রিমভাবে আপনার অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। অধিকাংশ বিলটাই হয়েছে ওই অক্সিজেন নেওয়ার কারণে। মহিলা এবার আরো হাউমাউ করে কান্না শুরু করছে, কানতে আছে হাউমাউ কইরা। এবার ডাক্তার কয় কান্দেন কেন? মহিলা কান্দে আর কয়, বাবা আমি অক্সিজেন নেওয়ার কারণে এত টাকা বিল হইছে। কয়দিন 10-15 দিন হাসপাতালে ছিলাম, শুধু অক্সিজেন বাবদ যদি আমি এত টাকা দেনা হই, তাইলে আবার বয়স চলতে আছে 70 বছর,
ও ডাক্তার হিসাব মিলাইয়া দেখতে আসি এই ৭০ বছরে আমি আমার আল্লাহরে বাতাস বাবদ কত টাকা দেনা হইলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরেকটু জোরে দেন সুবহানাল্লাহ। কোন চিন্তা করছেন? আমরা তো খোলা আকাশ মাথায় যেন না লাগে, খোলা আকাশের নিচে দাঁড়াইয়া, ঘরের ভিতরে শুইয়া, মশারির ভিতরে ঢুকিয়া, হুইত্যা ঘুমাইয়া, সজাগ থাকিয়া যে কোনো সময় অক্সিজেন নিতে আসছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি অসুস্থ হইলে হাসপাতালে গেলে অক্সিজেনের সিলিন্ডার লাগাইলে বুঝবেন কত টাকা বিল হয়। কিচ্ছু তো বুঝেন না। আল্লাহ যে আপনারা কত নেয়ামত দিয়া রাখছে। হাফ লিটার পানি এখন বোতল কিনতে পাওয়া যায় 15 টাকা। একজন সুস্থ মানুষ একদিনে কমপক্ষে 4 লিটার পানি খায়, কমপক্ষে 4 লিটার, আরও কমও খায় বেশিও খায়। মিনিমাম আমরা মাঝামাঝিটা ধরি, যদি 4 লিটার পানি খায় তা হাফ লিটারের দাম যদি 15 টাকা হয় তাহলে 1 লিটারের দাম 30 টাকা। 4 লিটার হলে 3 4 12 টাকা, মানে 120 টাকা। 3 4 12, 120 টাকা। তাইলে একদিনে যদি আপনি 120 টাকা পানি খান তাহলে সপ্তাহে কত? কথা বোঝা না, বলছি যে মোবাইলগুলো বন্ধ করো, তামাশা করতে আছে। হ্যালো ভাই, আমি তো মাইক ছেড়ে চলে যাব এখন। কয়েকবার তো বলছি মোবাইলগুলো সবার বন্ধ করেন। একটা ওয়াজের মাঝে যে বাধা পড়লে ওয়াজ করুন যায়। আমিন কন, জোরে কন, আরো জোরে। তো যেই কথাটা কইতাম ইসলাম, তো একদিনে যদি 120 টাকা ফানি বাবদ দেনা হয়, সপ্তাহে কত, মাসে কত? আপনার বয়স 70 বছর হয়েছে, আপনি কত টাকা ফানি বাবদ দেনা হয়েছেন আল্লাহরে? হিসাব মিলে কুলান যাব। সারা সাবদি ফাতরে দিয়ে খেত বেচ্চা তেহা তো ফানির দামটা তো করতেন পারতেন না। এরকম করেন না, চুপ করে বসে থাকেন। ফানির দামটা তো দিতেন পারতেন না, অক্সিজেনের দামটা দিতেন পারতেন না। এরপরে কান দিছে শোনার জন্য, নাক দিছে গন্ধ নেওয়ার জন্য, জিহ্বা দিছে স্বাদ নেওয়ার জন্য, চোখ দিছে দেখার জন্য। আপনি গুরুত্ব বুঝেন নাই। আপনি যদি অন্ধ হইতেন তাইলে বুঝলেন। ওই তারে যদি জিগান রে তুই যে অন্ধ কিরকম লাগে। আমি অনেক সময় অনেক মানুষের লোকে দেখা করি, এক অন্ধ বেড়া আমার লোকে দেখাচ্ছে, ভালো মানুষ, বংশাবলী মানুষ, চোখে দেখে না। আমি ওনার একদিন ফোন দিয়া কইলাম, ভাই আপনি যে চোখে দেখেন না, ওখানে মনের কথাটা করছেন কিরকম লাগে? কয় যখন মনে হয় ভাই আমার ওপরে কলজাটা ফাইটা জিজ্ঞা দুনিয়াটা কিরকম মানুষের তো গুণী, কিন্তু দেখা গেলাম না। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান, তুমি গুরুত্ব বুঝো নাই। তোমার আল্লাহ মানুষ বানাইছে। ও বুড়া বাবারা, একটু চিন্তা কইরা দেখো না, এমনও তো একটা দিন গেছে তুমি উঠটা দৌড় দিছ, ফুটবল লাথি দিছ, কত সুন্দর খেলতা তুমি পারতা। আজ যা বুড়া হইয়া গেছো, ফুটবল লাথি দিলে লাথি দিতে গেলে ফুটবলের জায়গাত ফুটবল থাকে, তুমি উল্টাইয়া পড়া যাও, লাথিটা দেওয়ার ক্ষমতা নাই। কই গেল তোমার জীবন যৌবন, কই গেল তোমার সেই ক্ষমতা? একদিন এখন তোমার ক্ষমতা নাই, একদিন তুমি থাকবা না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষ বানানোর পরে আমাদের কেমনেই ছেড়ে দেন নাই। আল্লাহ চিন্তা করলো মানুষের আকল কম, বুঝ কম, বিবেচনা কম। সামনে চাইলে পিছে দেখে না, পিছে তাকাইলে সামনে দেখে না, ডাইনে তাকাইলে বামে দেখে না। আজকে কি বার? রবিবার। আমি যদি জিজ্ঞেস করি গত রবিবারে তুমি কি দিয়া ভাত খাইছো, তুমি মনে কইরা বলতে পারবা না, ঠিক কিনা? আমি যদি জিগাই গত রবিবারে রাত্রে কি দিয়া ভাত খাইছেন, আপনারা কইবেন কেমন? আমারও তো মনে নাই। আসলে কি আপনারা কেউ মনে আছে? কতক্ষণ মনে থাকলে কর।
এক মাহফিল জিজ্ঞেসি গত রবিবারে কি দিও ভাত খাইছেন, এবার উঠটা দিছে দৌড় গিয়া সেটা ঘর কয় কি তার দিয়া না ভাত খাইতাম, কয় দিকে লইয়া বইয়া রয়েছি নি ঘুমুর করে কিন দিয়ে তাই মাহফিল বইয়া রয়েছে। মনে রাখতে পারছ বেড়াই চিন্তা করে এসে একটা কিল দিয়া দৌড় দিয়া বইয়া রয়েছে। আমি কি তো কি চাইছি ও তো আপনি নিজে করতেন পারেন না, হেবিডিরও করলেন কিনতেন আমরা নরম পাইয়া দিয়াই না কি একটা দিয়াই না বাড়িতে বড় বড় করে নাউজুবিল্লাহ কর। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে কত মর্যাদা দিলেন, কত সম্মান দিলেন। মানুষের ব্যাপারে আল্লাহ কয় এই মানুষ হইল আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ হইল সেরা। বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমরা রে এমনি ছাড়ছে না, ও কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? সব নবীরা দুনিয়ায় আইয়া সাইরা এই টাইম লাগাইয়াও আমরা নবী 63 বছর, হায়াতে জিন্দেগি হলো 63 বছর, নবুয়তের 23 বছর। খালি পুষ্টিরে এই বুঝাইয়া 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 নবীজি খালি ইসলামের দিকে আনছে। সব নবীরা এই কাজটা করছে, কেউ খামখেয়ালি করছে না। নবীর এন্তেকালের আগে উম্মতরে ডাক দিয়া জিগাইছে, আমরা নবীও জিগাইছে। বিদায় হজের ভাষণের সময় ডাক দিয়া কইছে, ও আমারে যে আল্লাহ পাঠাইছিল নবী হিসাবে, আমি কি আমার দায়িত্ব পালন করছি না? সকলে জিজ্ঞেস দেওয়া কয় যে ইয়া রাসূলুল্লাহ আপনি অনেক বেশি করছেন, যে দূর ছিল আরো বেশি করছেন। নবীজি ডাক দেয়া কয়, আল্লাহ ইয়া রফিকাল আলা, হে আমার পরম প্রিয় বন্ধু, তুমি দেখো এ হাজার হাজার মানুষ সাক্ষী দিছে, তুমি আমার যে দায়িত্ব দিছিলা আমি বিলে পালন করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদেরকে এক একটা আলাদা আলাদা নিয়ামত নবীদেরকে আল্লাহ দিছে। ও এই যে দাউদ নবী, এই 4 জন নবী ছিল বিখ্যাত, দাউদ, মূসা, ঈসা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জন নবী ছিল সেরা, এক একজন এক একটা দিছে। দাউদ নবীরে যে মজার জিনিস দিছে, লোহা দাউদ নবী এই টিপ্পা টিপ্পা এই লোহার টুকরারে এই দাও বানাইলে তো নিরিকাশি বগা কাশি বানাই দিত। তারপরে এই যে 1 কেজি বাটকারাটা, মনে করেন 1 কেজি বাটকারা হাতের ভিতরে লইয়া এমনি মুট করতো, হগলে চাইয়া দেখতো আঙ্গুলের সিফা দিয়া বাইয়া বাইয়া ফানি ফরে কি তারে, এবার এদিন মুট করলো লোয়া ফানি ফরে গিরে, কতক্ষণ ফরে হাতের আঙ্গুল খুলছে, ফরে চাইয়া দেখে যে বাটকারাটা নাই, এই দেহে ফানি হইয়া বাইয়া বাইয়া ফরছে। আমরা তারা যে বেড়াগিরি দেহা একটা নাট নাট ফানি বানাইছেন ফরবে বল্টু বল্টু বেড়াগিরির লিখে তো বেড়ায়। দাউদ নবী লোয়ার বাটকারারা, আরে আরো কথা আছে তো, মনে করেন একবার আর দাওয়ের দরকার, একটা লোয়ার টুকরা লইয়া দাউদ নবীর কাছে গেছে, ইয়াকে দাউদ আলাইহিস সালাম এই কামার টামারের কাছে যাইতাম পারতাম না, টেহা পয়সা কম, আমার এই লোয়ার কিন্তু দাও বানাই দেন। দাউদ নবী কয় বউ, হেতে বইয়া রয়েছে। দাউদ নবী লোয়ার আঙুল লইয়া আঙ্গুল দিয়া টিপা 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 এগুল যা মাথা বাড়িছে, এগুল যা লেঙ্গুল বাড়িছে, বাড়াই সেটা কেছে হামি বেড়াইয়া বানাই দিছে, দিয়া সেটা কেছে নাও আসার লাগাইয়া গিয়া কুবাইতে থাকো। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ।